আপনার ফেসবুকের আইডি কিংবা পেজের মধ্যে যদি ফলো বাটনটা যদি সেট করা যদি না থাকে তাহলে আপনি যত চেষ্টাই করেন না কেন আপনি ফলোয়ার একদমই বাড়াইতে পারবেন না। এখানে দেখতে পারতেছেন এই বাইটির ফেসবুক আইডির পাশে দিয়ে ফলো বাটনটা একদমই সেট করা নেই। এখন আপনি ফেসবুকের মধ্যে কেন আসছেন? আপনার একটা স্বপ্ন রয়েছে ফেসবুকের মধ্যে আপনি কাজ করবেন, এখানে ভিডিও বানাবেন, আপনি ফলোয়ার বাড়াবেন, আপনার ভিডিও ভাইরাল হবে, আপনি ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করবেন। যদি আপনার ফেসবুক আইডি কিংবা পেজের মধ্যে এই ফলো বাটনটা যদি সেট করা যদি না থাকে তাহলে আপনার একটা যে স্বপ্ন আছে এই স্বপ্নটা 100% মিথ্যা হয়ে যাবে। তো আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আজকের ভিডিওটি দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু আপনি শিখতে পারবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল। তো চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে আসেন, আমি গতকাল রাত্রে যখন আমি আমার ভিডিওর যে কমেন্ট বক্সগুলো রয়েছে কে কী কমেন্ট করলো না করলো আমাকে, আমি এগুলো পড়তেছি, চেক করতেছি, তো হঠাৎ করে দেখতেছি যে অনেকগুলো আইডির মধ্যে ফলো বাটন একদমই সেট করা নেই। এখানে দেখেন, আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি, এখানে কতকগুলো কমেন্ট রয়েছে দেখেন, আমি কোনো স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না, এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে যে আমি এখানে চেক করতেছি, আমার ভিডিওটার কমেন্ট বক্সগুলো আমি চেক করতেছি। এখন দেখেন এখানে সত্তর ফকির রয়েছে এই বাইটির এই পাশে দিয়ে এখানে ফলো বাটন থাকার কথা ভাই। উপরের আইডিটার মধ্যে ফলো বাটনটা রয়েছে দেখতে পাচ্ছেন, নিচের যে আইডি রয়েছে এগুলোর মধ্যেও ফলো বাটনটা রয়েছে, কিন্তু ওনার এখানে ফলো বাটনটা নেই দেখতে পারতেছেন। এরপরে আসেন এই বাইটিরও কিন্তু এখানে পাশে দিয়ে ফলো বাটনটা নেই। আব্দুল আওয়াল দেখতে পাচ্ছেন, এদের এখানে ফলো বাটনটা নেই। এখন ফলো বাটনটা যদি না থাকে দেখেন ভাই কতগুলো আইডি, এই আইডিটার মধ্যেও কিন্তু ফলো বাটনটা নেই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি, এই আইডিটার মধ্যেও ফলো বাটন নেই। তাহলে এখন আপনার ধরেন পছন্দ হয়েছে তার কোনো ভিডিও, তাহলে আপনি ফলোটা কোথায় দিবেন ভাই? এখন আমার পছন্দ হইলো এ বাইটি কোনো একটা ভিডিও সার্চে কিংবা তার আইডিটা আমার পছন্দ হয়েছে, এখন তার এখানে তো ফলো বাটনে নেই, আমি ফলোটা কোথায় দিব? আপনি কোথায় দিবেন? এইভাবে যদি আপনার ফেসবুকের আইডি কিংবা পেজের মধ্যে যদি এই ফলো বাটনটা যদি না থাকে, এইভাবে যদি এদের মতো যদি এখানে যদি কিছুই না থাকে তাহলে মানুষই আপনাকে ফলোটা কিভাবে করবে ভাই? তো ফলোটা অবশ্যই সেট করে নেন, ফলো বাটনটা সেট করা, এটা যদি ফেসবুকে কাজ করেন তাহলে এটা একদম ফরজ, কারণ ফলোয়ার না বাড়াইতে পারলে ভাই হতাশ হয়ে যাবেন, 2 দিন পরে চলে যাবেন, কাজ করবেন না ফেসবুকে। তো এর জন্য একটু মনোযোগ সহকারে দেখেন, আমি দেখাচ্ছি এই বাইটির দেখেন, এই বাইটিরও এখানে ফলো বাটন নেই দেখতে পাচ্ছেন। খুবই আমি আশ্চর্য হচ্ছি যে এতদিন পর্যন্ত ভিডিও বানাচ্ছি, অনেকের অনেক রকমভাবে বুঝাচ্ছি, অনেকের অনেক রকমভাবে শিখাচ্ছি, তারপরও তারা ফলো বাটনটা সেট করে নিচ্ছে না ভাই। এই দেখেন অনেকগুলো আইডি রয়েছে ভাই, এই আইডিটার মধ্যেও ফলো বাটন নেই, এই আইডিটার মধ্যেও ফলো বাটন নেই ভাই, নিচের এগুলোতে আছে, এইটাতে ফলো বাটন নেই ভাই দেখতে পাচ্ছেন। তো এই বাইটির কিন্তু টিকমারও রয়েছে দেখতে পাচ্ছেন, এটা ভেরিফাই করা রয়েছে দেখতে পাচ্ছেন তার আইডিটা, তার এখানে ফলো বাটন রয়েছে। এখানে নিচে দেখেন এই আইডিটার মধ্যেও ফলো বাটন নেই ভাই, একটা দুইটা না ভাই, অনেকগুলো আইডি রয়েছে। তো এইভাবে দেখতে পাচ্ছেন এটারও নেই, এটারও নেই ভাই। তাহলে এতদিন পর্যন্ত কী শিখাচ্ছি ভাই? এতদিন পর্যন্ত যে আপনাদেরকে কিছু একটা শিখাচ্ছি যে আপনারা শিখেন, কাজ করেন, ইনকাম করেন, এই যে এগুলাতে রয়েছে মোটামুটি। তো দেখবেন এভাবে দেখবেন অনেকগুলো কমেন্টের মধ্যে চেক করলে দেখবেন আমার ভিডিও হচ্ছে যে এটাই জাস্ট আমার এই ভিডিওটা, এই সাইফুল ভাইয়ের এই ভিডিওটার কমেন্ট বক্সগুলো আমি চেক করতেছিলাম। তো এইভাবে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কমেন্ট বক্সগুলো চেক করি যে আপনারা কোন ভুল করতেছেন না করতেছেন। এইবার আসেন ফলো বাটনটা কীভাবে সেট করবেন। ফলো বাটনটা দেখা যাচ্ছে যে সরাসরি বাটনটা কোথাও নেই যে আপনি টিকমার্ক দিয়ে ফলো বাটনটা আপনি সেট করে ফেলবেন, কিছু সেটিং রয়েছে, এই সেটিংগুলো যখন আপনারা ওকে করে দিবেন তখন ফলো বাটনটা অটোমেটিকলি সেট হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ফলো বাটন কীভাবে আপনারা সেট করবেন। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমি আমার একটা ফেসবুকের পেজের মধ্যে যাচ্ছি, আমি সেইখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমি চলে আসতেছি নতুন একটা পেজের মধ্যে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একদম শুরু থেকে, কারণ আমার পুরাতন যে সমস্ত পেজগুলো রয়েছে, পুরাতন যে আইডি রয়েছে এগুলো তো আমি আগে থেকে ভাই সেট করে নিয়েছি। এখন একদম নতুন একটা ফেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম নতুন কোয়ালিটির ফেজ কোনটা রয়েছে আমি দেখি, কারণ আমি ফেজ খোলার সাথে সাথে কিন্তু এই কাজগুলো করে নিই, সেটিংয়ের কাজগুলো আমি করে নিই যাতে আমি কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে যাতে আমি না পড়ি, বুঝতে পারছেন। তো এইখানে আসেন দেখি, আমি সাইফুল ভাই ব্লগ এই ফেজটা আমার নতুন হইতে পারে, নতুন না, এটার মধ্যেও প্রায় 20-30টার মতো ভিডিও আপলোড করা হয়ে গেছে, তারপরেও আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এটা ওপেন হোক দেখতে পারতেছেন। তো ভাই কাজ করলে অবশ্যই সেটিংয়ের কাজগুলো করে নেওয়া লাগবে, মনোযোগ সহকারে কাজ করা লাগবে ভাই। মন চাইলেও এমনিতেই কাজ করলেন তব কইরা তাহলে কিন্তু হবে না। এখন ফলো বাটন যদি না থাকে ভাই কীভাবে ফলো করবে মানুষ? আমার এটা মাথায় ধরতেছে না যে আপনি কাজ করতেছেন না। আমার যে ফেজটা রয়েছে এই ফেজটার মধ্যে আমি ফলো বাটনটা সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত এখানে পাশে দেখতে পারতেছেন 3টা 3 ডট মেনু রয়েছে, এই 3টা 3 ডট মেনুর উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউ এস রয়েছে, আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের ফেসবুকের আইডি কিংবা পেজটাকে যে এখানে কী রয়েছে, ভিউ এস রয়েছে দেখতে পাচ্ছেন, জাস্ট আমি ভিউ এসের উপর এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে আমি জাস্ট দেখতে পাবো যে আমার যে পেজ রয়েছে কিংবা আইডি রয়েছে এটার মধ্যে ফলো বাটন রয়েছে নাকি লাইক বাটন রয়েছে নাকি SMS বাটন রয়েছে, এখানে আপনারা দেখতে পাবেন। তো জাস্ট এখানে মনোজনের নেটওয়ার্কের একটু সমস্যা হয়, এর জন্য হয়তো ওপেন হচ্ছে না। তো যাক এখানে দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। এখানে কি রয়েছে, এখানে লাইক বাটন রয়েছে ভাই,
এখানে রয়েছে লাইক বাটন কিন্তু ফলো বাটন নেই। তো এখানে ফলো বাটনটা সেট করা লাগবে। জাস্ট এখানে লাইক বাটন থাকলেও কিন্তু ফলো হয়, কারণ লাইকের উপর কেউ যখন ক্লিক করে তখন কিন্তু সেটা অটোমেটিকলি সেটা ফলো বাটনে চলে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে লাইক বাটন রয়েছে। আমরা একটু ব্যাকে যাচ্ছি। তো ব্যাকে গিয়ে আমি সেটিংয়ের কাজগুলো আপনাদেরকে এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত আসবেন আপনারা এই জায়গার মধ্যে অ্যাড অ্যাকশন বাটন, দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকশন বাটন রয়েছে এখানে। এখানে এসএমএস এর অপশনটা আপনারা এইভাবে দেখতে পাবেন, আপনাদের আইডির মধ্যে এইভাবে এসএমএসটা থাকবে। তো এসএমএস এর বাটনটা যদি থাকে, এসএমএস এর বাটনটা কী করবেন আপনারা এখানে রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করে জাস্ট এসএমএস এর যে বাটনটা রয়েছে এটা আপনারা রিমুভ করে দিবেন। তো এইখানে কাজ শেষ। এখন আমরা সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজগুলো সেগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। ফেসবুকের যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে আপনারা চলে যাবেন। জাস্ট আমি ফেসবুক, আপনাদের ফেজ হতে পারে কিংবা ফেসবুক আইডি হতে পারে, যেটাই হয় ফেসবুক আইডি কিংবা ফেজ যেটাই হোক না কেন সেটাতে আপনারা চলে যাবেন। তো আসার পর জাস্ট এখানে আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট রয়েছে, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। তো এখানে কিন্তু আপনাকে ফলো বাটনটা কিন্তু সেট করা লাগবে। ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে জাস্ট আপনারা আসবেন। এখানে আসার পর প্রথমে দেখতে পাচ্ছেন এটা কি রয়েছে, আমার এখানে পাবলিক রয়েছে। আমি আগে আপনাদেরকে বলছি আমি সেটিংয়ের কাজগুলো করে নিয়েছি। এখানে আমার এখানে কিন্তু পাবলিক রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা কয়েকটা সেটিং পাবেন। একটা হচ্ছে ফ্রেন্ড পাবেন, একটা হচ্ছে অনলি মি পাবেন, একটা পাবেন হচ্ছে যে পাবলিক পাবেন। তো এখানে আপনারা এটাকে পাবলিকের উপর এখানে টিকমার্কটা আপনারা দিয়ে দিবেন। এরপরে নিচে আসেন, নিচে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেও কিন্তু এখানে আমাদের সামনে দুইটা সেটিং শো হচ্ছে। একটা হচ্ছে দেখতে পাচ্ছেন পাবলিক, একটা হচ্ছে অনলি মি, শুধুমাত্র আমি। ভাই আমি এখন ফেসবুকে কাজ করব, এখন আমি একটা ভিডিও ছাড়বো, শুধুমাত্র ভিডিওটা আমার কাছে কেন আসবে ভাই? ভিডিওটা যাওয়ার দরকার মিলিয়ন্স মানুষের কাছে, বুঝতে পারছেন? এর জন্য আপনারা কী করবেন, এটাকেও পাবলিক দিয়ে দিবেন। জাস্ট আমি এটাকেও পাবলিক দিয়ে দিলাম। এরপরে ফলো বাটন, ফেজের যে ফলো বাটন অপশানটা রয়েছে এটাই হচ্ছে সেট করা। এখানে পাবলিক রয়েছে, পাবলিক অপশানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এগুলো যদি অনলি থাকে আমি এগুলোকে কী করে দিয়েছি, পাবলিক করে দিয়েছি। তো আপনারা কী করবেন, এগুলোকে পাবলিক করে দিবেন। যদি কোনো অবস্থাতে ভুলক্রমে যদি অনলি মি থাকে তাহলে আপনাদের এখানে ফলো বাটনটা সেট হবেই না, বরং আপনারা যে ফিক্সার দিবেন কিংবা ভিডিও দিবেন এগুলো পর্যন্ত মানুষের সামনে যাবে না, কথাগুলো বুঝে নেবেন। এরপরে এখানে আরও একটা রয়েছে, এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে ফলো বাটন, বুঝতে পারছেন? এটা হচ্ছে ফলো বাটনের জন্য, এটা পাবলিক করে দিলে মানুষে আপনাকে ফলো করতে পারবে। এবার নিচে আসেন, এটা হচ্ছে যে পোস্ট, কমেন্ট অন পাবলিক পোস্ট, বুঝতে পারছেন? আপনি যে কোনো একটা ভিডিও ছাড়লেন কিংবা কোনো একটা ফিক্সার ছাড়লেন, সেই ফিক্সারটার মধ্যে মানুষে কমেন্ট করতে পারবে কিনা, জাস্ট এখানে আমি পাবলিক দিয়ে দিলাম। তো আপনারা এখানে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন তিনটে অপশান, একটা হচ্ছে অনলি মি, আরেকটা থাকবে হচ্ছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড, আরেকটা থাকবে হচ্ছে যে পাবলিক। তো আপনারা এখানে অবশ্যই পাবলিক দিয়ে দিবেন। পাবলিক দিয়ে দিলে আপনার যে সমস্ত ভিডিওগুলো থাকবে, আপনার যে সমস্ত ফিক্সারগুলো থাকবে, এগুলো মানুষের যদি ইচ্ছে করে তাহলে এগুলো কমেন্ট করতে পারবে, বুঝতে পারছেন? এই কমেন্টের দ্বারা কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়। এরপরে আসেন পাবলিক পোস্ট নোটিফিকেশান। এখন দেখা যাচ্ছে যে এটা এখানে পাবলিক পোস্ট যে নোটিফিকেশন রয়েছে এখানেও দুইটা অপশন রয়েছে, অনলি মি এবং কি পাবলিক রয়েছে। জাস্ট আমি এটাকে পাবলিক দিয়ে দিলাম। এখন এটা যদি আপনার যদি অনলি মি থাকে তাহলে আপনি কোনো একটা ভিডিও ছাড়লেন, কোনো একটা ফিক্সার দিলেন, তাহলে সেটা যদি মানুষের কাছে নোটিফিকেশন যদি না যায় তাহলে সেটা কিন্তু ভাইরাল হবে না। এখন একজন মানুষের কাছে যখন আপনার ভিডিওটা যখন নোটিফিকেশনটা যাবে ঠিক তখনই কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। দেখতে পাচ্ছেন পাবলিক পোস্ট নোটিফিকেশন, এটাও কিন্তু পাবলিক আপনারা অবশ্যই দিয়ে দিবেন। এরপরে নিচে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা অপশন রয়েছে, এখানেও তিনটা অপশন থাকবে, সেটা হচ্ছে যে অনলি মি থাকবে, ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকবে, পাবলিক থাকবে। তো এটাও আপনারা অবশ্যই পাবলিক দিয়ে দিতে হবে, কারণ আপনাদের যে সমস্ত পোস্টগুলো রয়েছে ফেসবুকে যাই কিছু করতেছেন সবগুলো যাতে অন্য মানুষের কাছে যায়, আপনাদের পোস্টগুলো যাতে রেস উঠে এগুলো যাতে ভাইরাল হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট যে ফার্স্ট রয়েছে এটা আমি অবশ্যই এখানে টিকমার্কটা অন করে দিলাম, এটাও টিকমার্কটা অন করে দিলাম। আর এই টিকমার্কটা আপনারা এটাকে বন্ধ রাখবেন, এটাকে যদি আবার খুলে দেন তাহলে সমস্যার মধ্যে রয়েছে। এখানে যে সমস্ত সেটিংগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলো এক এক করে আপনাদেরকে সবগুলোই পাবলিক করা লাগবে। যদি এগুলো যদি কোনো অবস্থাতেই যদি লক থাকে কিংবা এগুলো যদি অনলি মি থাকে তাহলে আপনারা যে ভিডিও দিবেন কিংবা কোনো একটা পোস্ট করলেন এগুলা একদমই কোনো মানুষের সামনে যাবে না, এগুলো রেসে উঠবে না, এগুলো ভাইরাল হবে না। তো এর জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো আপনারা অবশ্যই করে নিতে হবে। আর এই সেটিংগুলো যখন আপনারা সবগুলোকে যখন পাবলিক করে দেবেন তখন আপনাদের ফেসবুক আইডিতে আমি একটু আগে যেটা দেখাইছিলাম যে একটা ভিডিওর নিচে দিয়ে আপনি একটা কমেন্ট করলেন, সেই কমেন্টের পাশে আপনার আইডিটার পাশে সেইখানে কিন্তু যে ফলো বাটনটা থাকে এটা অটোমেটিক সেট হয়ে যাবে, এটা আর নতুন করে আপনারা সেট করা লাগবে না। এখন আমি ভিডিওর মধ্যে অনেকগুলোই দেখাইলাম যে আপনি কমেন্ট করতেছেন, কোনো একটা ভিডিও আপনার ভালো লাগলো, দেখা যাচ্ছে কোনো একটা পোস্ট আপনার ভালো লাগছে, সেখানে গিয়ে আপনি একটা কমেন্ট করতেছেন, অথচ আপনার আইডিটার পাশে দিয়ে এখানে যে ফলো বাটনটা এটাই নেই। এখন ফলো বাটনটা যদি না থাকে একজন মানুষ ইচ্ছে করলেও আপনাকে ফলো করতে পারবে না। তো সেটিংয়ের কাজগুলো করে নেবেন। এই সেটিংয়ের কাজগুলো যদি করে নেন তাহলে আশা করতেছি যে আপনাদের ফেসবুকের আইডি কিংবা পেজের পাশে দিয়ে ফলো বাটনটা অটোমেটিক সেট হয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।